নমস্কার সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রিপোজিশনের ব্যবহার নিয়ে। দেখো আমি প্রিপোজিশনের ব্যবহারের উপর কয়েকটা ভিডিও অলরেডি আপলোড করেছি। আজকের ভিডিওতে আমরা দুটো ইম্পর্টেন্ট প্রিপোজিশনের ব্যবহার নিয়ে ডিটেলসে আলোচনা করব। প্রিপোজিশন দুটো হলো ইন এবং ইনটু, মানে কোন কোন ক্ষেত্রে ইন এবং ইনটু ব্যবহৃত হয় তা নিয়ে ডিটেলস আলোচনা করব। একদম পুঙ্খানুপুঙ্খভাবে যতটা ম্যাক্সিমাম নিয়ম কভার করা যায় ততটাই আমি তোমাদের বলবো। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। চলো শুরু করা যাক আজকের বিষয়। ইন এবং ইনটু এই দুটো প্রিপোজিশনের ব্যবহার নিয়ে ডিটেলসে আলোচনা, মানে একদম আমি ম্যাক্সিমাম যতগুলো নিয়ম থাকতে পারে ইন এবং ইনটু ব্যবহারের ক্ষেত্রে সবগুলোই তোমাদের বলবো, তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, ইনের প্রথম ব্যবহার হচ্ছে ইনসাইড সামথিং, মানে কোনো কিছুর ভেতরে বোঝাতে আমরা ইন প্রিপোজিশনটাকে ইউজ করে থাকি। আবার বলছি ইনসাইড সামথিং, কোনো কিছুর ভেতরে বোঝাতে আমরা ইন প্রিপোজিশনটা ইউজ করি। যেমন ধরে বললাম দ্য বুক ইজ ইন মাই ব্যাগ। দেখো কি বললাম, দ্য বুক ইজ ইন মাই ব্যাগ, বইটা রয়েছে আমার ব্যাগের ভেতরে। তাহলে দেখো এই ব্যাগের ভেতরে বোঝাতে আমরা ইন প্রিপোজিশনটাকে ইউজ করেছি। বা ধরো বললাম দ্য পেন ইজ ইন মাই পকেট, পেনটা রয়েছে আমার পকেটের ভেতরে। তাহলে এই যে পকেটের ভেতরে বোঝাচ্ছি সেক্ষেত্রে আমরা ইন প্রিপোজিশনটাকে ইউজ করছি। তাহলে প্রথম যেটা নিয়ম ইনের সেটা হচ্ছে ইনসাইড সামথিং, কোনো কিছুর ভেতরে বোঝাতে। দ্য স্টুডেন্টস স্যাট ইন এ রুম, ছাত্রছাত্রীরা বসেছিল একটা রুমের ভেতরে। তাহলে এই ভেতরে বোঝাতে আমরা ইন প্রিপোজিশনটা ইউজ করি। এবারে ইনের দ্বিতীয় ব্যবহার দেখো, বিফোর মান্থ অ্যান্ড ইয়ার, মাস এবং বছরের আগে, ডেটের আগে কিন্তু নয়, মানে তারিখটার আগে নয়, দিনের আগে নয়। মাস খুব ভালো করে খেয়াল রাখবে, অ্যান্ড ইয়ার এবং বছর, তারিখ মানে দিনটার আগে কিন্তু ইন বসবে না, ওটা অন বসবে। যখন আমরা অনের ব্যবহার নিয়ে ডিটেলস আলোচনা করব তখন আমি তোমাদের দেখাবো। তাহলে যখন কোনো মাস বা কোনো ইয়ার বোঝাবে সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। যেমন ধরো বললাম উই ওয়েন্ট দার্জিলিং ইন জুন। কি বললাম দেখো, উই ওয়েন্ট দার্জিলিং, আমরা দার্জিলিং গিয়েছিলাম ইন জুন, জুন মাসেতে। তাহলে এই যে জুন মাস বলছি, জুন মাসের আগে দেখো আমরা ইন প্রিপোজিশনটাকে ইউজ করেছি। বা ধরো বললাম বছরে একটা এক্সাম্পল দিই, হি ওয়াজ বর্ন ইন 2002, সে জন্মগ্রহণ করেছিল 2002 সালে। তাহলে দেখো এখানেতে সাল বোঝালাম, সেক্ষেত্রে আমরা ইন প্রিপোজিশনটাকে ইউজ করলাম। তাহলে যখন কোনো মাস বা বছর বোঝাবো সেক্ষেত্রে আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করব। দেখো ইনের তৃতীয় ব্যবহার হচ্ছে স্টেট অর কন্ডিশন, কোনো একটা অবস্থা বোঝানোর আগে আমরা ইন প্রিপোজিশনটা ইউজ করি। আবার বলছি টু ইন্ডিকেট স্টেট অর কন্ডিশন, কোনো একটা অবস্থা বোঝানোর আগে আমরা ইন প্রিপোজিশনটাকে ইউজ করে থাকি। যেমন ধরো আই অ্যাম ইন ডেঞ্জার, কি বললাম দেখো আই অ্যাম ইন ডেঞ্জার, আমি বিপদে রয়েছি। তাহলে দেখো বিপদ একটা কন্ডিশন বা স্টেট, একটা অবস্থা যে আমি বিপদের মধ্যে পড়েছি, সেটা বোঝাতে আমরা ইন প্রিপোজিশনটাকে ইউজ করছি। বা ধরো বললাম শি ইজ ইন ব্যাড হেলথ, কি বললাম দেখো শি ইজ ইন ব্যাড হেলথ, তার শারীরিক অবস্থা খারাপ, ভালো নয়। তাহলে যে দেখো শরীরের অবস্থা বোঝাতে, শরীরের কন্ডিশন বোঝাতে আমরা ইন প্রিপোজিশনটাকে ইউজ করছি। তাহলে যখন কোনো স্টেট বা কন্ডিশন, যেটাকে আমরা বাংলায় বলি কোনো একটা অবস্থা বোঝাবো, সেক্ষেত্রে আমরা ইন প্রিপোজিশনটাকে ইউজ করব। দেখো ইনের চতুর্থ ব্যবহার হচ্ছে বিফোর সাবজেক্ট, কোনো বিষয়ের আগে আমরা ইন ব্যবহার করি। সাবজেক্ট বলতে এখানে আমাদের যে পাঠ্য বিষয়, সাবজেক্ট যেগুলো আছে বাংলা, ইতিহাস, ভূগোল, এরকম করে সেই সাবজেক্টের আগে আমরা
ইন প্রিপোজিশনটাকে ইউজ করি। যেমন ধরে বললাম হি ইজ ওয়েল ভার্সড ইন হিন্দি। কি বললাম দেখো, হি ইজ ওয়েল ভার্সড ইন হিন্দি, এর মানে হলো সে হিন্দিতে খুবই শিক্ষিত। ওয়েল ভার্সড মানে যে বা ভালো পাণ্ডিত্য আছে যার, সেটাকে বলা হয় ওয়েল ভার্সড। হি ইজ ওয়েল ভার্সড ইন হিন্দি, সেই হিন্দিতে একজন খুবই পণ্ডিত ব্যক্তি বলা যায়। বা ধরো আই অ্যাম অ্যান MA ইন ইংলিশ। দেখো কি বললাম, দেখো আই অ্যাম অ্যান MA ইন ইংলিশ, আমি ইংরেজিতে MA। তাহলে এখানেতেও দেখো সাবজেক্টের আগে আমরা ইন প্রিপোজিশনটাকে ইউজ করছি। আগেতেও দেখো হিন্দির আগে ইন ব্যবহার করেছিলাম, এখানেও ইংলিশের আগে আমরা ইন প্রিপোজিশনটাকে ইউজ করলাম। 5 নম্বর দেখো টু ইন্ডিকেট কজ, কোনো একটা কারণ বোঝাতে, কোনো কারণ বোঝাতে আমরা সেক্ষেত্রে ইন প্রিপোজিশনটাকে ইউজ করে থাকি। যেমন ধরো সি স্ক্রিমড ইন ফিয়ার। কি বললাম দেখো, সে স্ক্রিমড ইন ফিয়ার, সে ভয়ে চিৎকার করেছিল। স্ক্রিমড মানে আমরা জানি চিৎকার করা, ইন ফিয়ার ভয়ে, তাহলে ভয়টা হচ্ছে কারণ, সে কারণে সে চিৎকার করেছিল, তাই আমরা দেখো ইন প্রিপোজিশনটাকে ইউজ করলাম। বা ধরো হি ক্রাইড আউট ইন পেন, সে যন্ত্রণায় চিৎকার করে উঠেছিল। এখানে দেখো পেন যন্ত্রণাটা হচ্ছে কারণ, সেই জন্য তার আগে আমরা ইন প্রিপোজিশনটাকে ইউজ করেছি। তাহলে যখন টু ইন্ডিকেট কজ, কোন একটা কারণ বোঝাবো, সেক্ষেত্রে আমরা ইন প্রিপোজিশনটাকে ইউজ করব। এবারে 6 নম্বর দেখো বিফোর দ্য নেম অফ সিটি, কোন শহরের নামের আগে আমরা ইন প্রিপোজিশনটাকে ইউজ করি। যেমন ধরে বললাম হি লিভস ইন মুম্বাই। কি বললাম দেখো, হি লিভস ইন মুম্বাই, সে মুম্বাইয়ে বাস করে। এই যে মুম্বাই একটা শহরের নাম, তার আগে আমরা ইন প্রিপোজিশনটাকে ইউজ করছি। বা ধরো বললাম আই লিভ ইন কলকাতা, আমি কলকাতাতে বাস করি। এখানে দেখো কলকাতা একটা শহরের নাম, তার আগে আমরা ইন প্রিপোজিশনটাকে ইউজ করব। কিন্তু মনে রাখবে, যখন কোনো গ্রামের নাম বোঝাবো, সেক্ষেত্রে কিন্তু ইনের পরিবর্তে অ্যাট প্রিপোজিশনটাকে আমরা ব্যবহার করব। যখন অ্যাটের ব্যবহার নিয়ে ডিটেলস আলোচনা করব, তখন আমি তোমাদের দেখাবো। তাহলে যখন কোনো শহরের নাম বোঝাবে, সেক্ষেত্রে আমরা ইন প্রিপোজিশনটাকে ইউজ করব। গ্রামের ক্ষেত্রে কিন্তু অ্যাট প্রিপোজিশনটাকে আমরা ইউজ করব। দেখো ইনের 7 নম্বর ব্যবহার হচ্ছে টু ইন্ডিকেট এ পিরিয়ড অফ টাইম। একটা সার্টেন পিরিয়ড অফ টাইম, আমি পুরোটা লিখিনি, যে একটা নির্দিষ্ট সময়সীমা বোঝাতে আমরা ইন প্রিপোজিশনটাকে ইউজ করি। আবার বলছি টু ইন্ডিকেট সার্টেন পিরিয়ড অফ টাইম, একটা নির্দিষ্ট সময়সীমা বোঝাতে আমরা ইন প্রিপোজিশনটা ইউজ করি। যেমন ধরো বললাম আই শ্যাল ফিনিশ দ্য ওয়ার্ক ইন এ উইক। কি বললাম দেখো, আই শ্যাল ফিনিশ দ্য ওয়ার্ক, আমি কাজটা শেষ করব, ইন আ উইক, এক সপ্তাহের মধ্যে। তাহলে এখানে একটা পিরিয়ড অফ টাইম, একটা সপ্তাহ মেনশন করে দিচ্ছি, যে এক সপ্তাহ টাইমের মধ্যে আমি কাজটাকে ফিনিশ করব, কমপ্লিট করব। বা ধরো দা রোড উইল বি রেডি ইন এ ইয়ার। কি বললাম দেখো, দা রোড উইল বি রেডি ইন এ ইয়ার, রাস্তাটা 1 বছরের মধ্যে প্রস্তুত হয়ে যাবে। এখানেও দেখো একটা নির্দিষ্ট সময়সীমা বলে দিচ্ছি, 1 বছর, তাই তার আগে আমরা ইন প্রিপোজিশনটাকে ইউজ করেছি। 8 নম্বর দেখো উইয়ারিং সামথিং বা ড্রেসড সামথিং, কোনো কিছু পোশাক পরার আগে আমরা কিন্তু ইন ব্যবহার করি। আবার বলছি উইয়ারিং সামথিং, কোনো যখন পোশাক পরি, তার আগে আমরা ইন প্রিপোজিশনটাকে ইউজ করে থাকি। যেমন ধরো she is dressed in red। কি বললাম, she is dressed in red, সে লাল পোশাক পরে আছে। দেখো এই dressed in পোশাক পরা বোঝাচ্ছে, সেক্ষেত্রে দেখো আমরা ইন প্রিপোজিশনটাকে ইউজ করেছি। বা ধরো I am dressed in blue। কি বললাম দেখো, আই এম ড্রেসড ইন ব্লু, আমি নীল পোশাক পরে আছি। তাহলে এখানেও দেখো পোশাক পরা বোঝাতে আমরা
ইন প্রিপোজিশনটাকে ইউজ করি। দেখো তিনটে টাইম আছে, সেই তিনটে টাইমের আগে আমরা ইন ব্যবহার করি। মর্নিং, আফটারনুন আর ইভিনিং এর আগে আমরা ইন ব্যবহার করি। তাহলে বিফোর, মর্নিং, আফটারনুন এন্ড ইভিনিং এই তিনটে টাইমের আগে আমরা ইন ব্যবহার করি। যেমন ধরো আই গো টু স্কুল ইন দ্য মর্নিং, আমি বিদ্যালয়ে যাই সকালবেলায়। দেখো এখানেতে আমরা মর্নিং টাইমটার আগে ইন ব্যবহার করলাম। বা ধরো দে প্লে ফুটবল ইন দা আফটারনুন, তারা ফুটবল খেলে বিকাল বেলায়। দেখো এখানে তো বিকালের আগে আমরা, আফটারনুনের আগে আমরা ইন প্রিপোজিশনটাকে ইউজ করেছি। তাহলে ইনকে মেনলি এই 9টা ক্ষেত্রে ব্যবহার করা যায়। এই যে 9টা নিয়ম বললাম, তোমরা খুব ভালো করে সেগুলো মনে রাখবে। এরপর আমরা ইনটু প্রিপোজিশনটার ব্যবহার নিয়ে ডিটেলসে আলোচনা করব, যে কোথায় ইনটু প্রিপোজিশনটাকে ব্যবহার করব। দেখো প্রথম যেটা নিয়ম সেটা হচ্ছে টু এন্টার উইদিন, কোনো কিছুর ভেতরে প্রবেশ করা বোঝাতে আমরা ইনটু প্রিপোজিশনটাকে ইউজ করি। মানে বাইরে থেকে যখন কোনো কিছুর ভেতরে প্রবেশ করব সেক্ষেত্রে ইনটু প্রিপোজিশনটা বসে। এটা ইনটুর মেন ব্যবহার। আবার বলছি, টু এন্টার উইদিন, কোনো কিছুর ভেতরে প্রবেশ করা বোঝাতে আমরা ইনটু প্রিপোজিশনটাকে ইউজ করে থাকি। যেমন ধরো হি ওয়াকড ইনটু দ্য রুম। কি বললাম দেখো, হি ওয়াকড ইনটু দ্য রুম, সে হেঁটে প্রবেশ করলো রুমের ভেতরে। তাহলে এই যে বাইরে থেকে সে ভেতরে ঢুকলো, রুমের মধ্যে ঢুকলো, সেটা বোঝাতে আমরা ইনটু প্রিপোজিশনটা ব্যবহার করলাম। বা দ্য টাইগার ran into the forest, বাঘটা দৌড়ে জঙ্গলের ভেতর প্রবেশ করলো। তাহলে দেখো এই জঙ্গলের ভেতরে প্রবেশ করছে বোঝাতে আমরা ইনটু প্রিপোজিশনটাকে ইউজ করেছি। আর ইনটু দ্বিতীয় ব্যবহার হচ্ছে এক্সামিন সামথিং, কোনো কিছু পরীক্ষা করা বোঝাতে আমরা ইনটু প্রিপোজিশনটাকে ব্যবহার করি। আবার বলছি টু এক্সামিন সামথিং, কোনো কিছু পরীক্ষা করা বোঝাতে আমরা ইনটু প্রিপোজিশনটাকে ব্যবহার করে থাকি। সেখানে মেনলি ফ্রেজাল ভার্ব হিসেবে ব্যবহার করি। ধরো বললাম দ্য ডক্টর ওয়াজ লুকিং ইনটু দ্য পেশেন্ট। কি বললাম দেখো, দ্য ডক্টর ওয়াজ লুকিং ইনটু দ্য পেশেন্ট, ডাক্তারবাবু রোগীটাকে পরীক্ষা করছিলেন। দেখো আমি বলেছি এক্ষেত্রে ইনটুটা ফ্রেজাল ভার্বের কাজ করছে। লুক ইনটু আমরা মানে জানি এক্সামিন, পরীক্ষা করা। এখানেতে এক্সামিন করা বোঝাতে আমরা ইনটু প্রিপোজিশনটাকে ব্যবহার করেছি। বা ধরো আই হ্যাভ টু লুক ইনটু দ্য ম্যাটার। কি বললাম দেখো, আই হ্যাভ টু লুক ইনটু দ্য ম্যাটার, আমাকে বিষয়টা একটু ভালো করে দেখতে হবে। মানে লুক ইনটু মানে এখানে এক্সামিন, তদন্ত করে দেখা যায়, আমাকে বিষয়টা তদন্ত করে দেখতে হবে। তাহলে এই ক্ষেত্রেও দেখো আমরা যখন কোনো কিছু তদন্ত মানে এক্সামিন করা, পরীক্ষা করে দেখা বোঝাচ্ছি, সেক্ষেত্রে ইনটু প্রিপোজিশনটাকে ইউজ করছি। দেখো ইনটু এর তৃতীয় ব্যবহার হলো চেঞ্জ অফ ইমোশন অর কন্ডিশন, পরিবর্তন। কিসের পরিবর্তন? আবেগ বা অবস্থার পরিবর্তন বোঝাতে আমরা ইনটু প্রিপোজিশনটাকে ইউজ করি। আবার বলছি চেঞ্জ অফ ইমোশন অর কন্ডিশন, আবেগ বা অবস্থার পরিবর্তন বোঝাতে সেক্ষেত্রে আমরা ইনটু প্রিপোজিশনটা ব্যবহার করি। যেমন ধরো বললাম দ্য গার্ল বাস্ট ইনটু লাফটার। কি বললাম দেখো, দ্য গার্ল বাস্ট ইনটু লাফটার, মেয়েটি হাসিতে ফেটে পড়লো। তো দেখো এখানেতে ইমোশনের পরিবর্তন হয়েছে, যে হঠাৎ করে মেয়েটা হাসিতে ফেটে পড়লো, সেটা বোঝাতে আমরা ইনটু প্রিপোজিশনটাকে ব্যবহার করলাম। বা ধরো বললাম হি গট ইনটু ট্রাবল, সে সমস্যায় পড়েছিল, বিপদে পড়েছিল। তাহলে কন্ডিশন, অবস্থাটার পরিবর্তন হচ্ছে তার। হি গট ইনটু ট্রাবল, সে বিপদ বা সমস্যার মধ্যে পড়েছিল। তাহলে আজকের ভিডিওতে আমরা ইন এবং ইনটু
এই দুটো প্রিপোজিশনের ব্যবহার নিয়ে ডিটেলস আলোচনা করলাম। ভিডিওটা তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর আমি অলরেডি আরও কয়েকটা প্রিপোজিশনের ব্যবহারের উপর ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। এছাড়াও কনফিউজিং ইংলিশ আর্টিকেলের ব্যবহার, মডাল ভার্বের ব্যবহার বা এলিমেন্টারি যে গ্রামারগুলো আছে তার উপরও ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, যারা দেখোনি তারা অবশ্যই সময় মতো দেখে নিও। ভালো থেকো সকালে, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।